নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই তোমাদের আমার ইউটিউব চ্যানেলে। তো এই মুহূর্তের যে বিশেষ খবরটি তোমাদের সাথে আলোচনা করব, হয় পুরো প্যানেল বাতিল হবে, নাহলে 2014 যত পরীক্ষার্থী আছে তাদের সবাইকেই পাশ করাতে হবে। হ্যাঁ, এইরকমই মন্তব্য করলেন বিচারপতি বিশ্বজিৎ বসু। গতকাল অর্থাৎ 10 তারিখে বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে একটি 2014 টেট ওএমআর সংক্রান্ত মামলা ওঠে, যে মামলাটিতে অ্যাপিয়ার করেছিলেন সুদীপ্ত দাশগুপ্ত মহাশয়, এবং তিনি তার মক্কেলের বিষয়ে যে বিষয়টি তুলে ধরেন সেটা হচ্ছে তার মক্কেলকে 2014 সালের পরীক্ষাতে টেট ফেল বলে ঘোষণা করা হয়, এবং তারপরে তার মক্কেল যখন আরটিআই করে সেই আরটিআই রিপোর্টে তাকে পাস বলে ঘোষণা করা হয়, এবং সেই আরটিআই রিপোর্টে বলা হয় যে তিনি 83 নম্বর পেয়েছেন। কিন্তু পর্ষদের পক্ষ থেকে যে ওএমআরের ডিজিটাইজড কপি দেওয়া হয়, সেই ডিজিটাইজড কপিতে দেখা যায় যে তিনি 75 নম্বর পেয়েছেন। তো এই যে ডিজিটাইজড কপিটা দেওয়া হয়েছে সেটা কিন্তু কোনো ওএমআর শিটের স্ক্যান কপি নয়, এটা হচ্ছে হাতে টাইপ করা একটি ডিজিটাইজড কপি। তো এই কপিটা নিয়ে সুদীপ্ত দাশগুপ্ত মহাশয় তিনি আপত্তি তোলেন। তিনি বলেন যে না, এইরকম যেটা দেওয়া হয়েছে কপিটা সেটা কিন্তু অরিজিনাল ওএমআর শিটের কোনো বিষয় সেখানে নেই, এবং এই যে ওএমআর শিটের মার্কস তার সাথে কিন্তু আরটিআই রিপোর্টে যে মার্কস উল্লেখ আছে সেটা মিসম্যাচ করছে। তো এরপরেই কিন্তু বিচারপতি বিশ্বজিৎ বসু এবং এরপরে তিনি সমস্ত বিষয়টা ডিটেলস জানতে চান। তো এরপরে পিটিশনারদের পক্ষ থেকে সুদীপ্ত দাশগুপ্ত মহাশয় তিনি সমস্ত বিষয়টা খুলে বলেন, এবং তিনি বিচারপতি বিশ্বজিৎ বসুকে কথাও বলেন যে বর্তমানে কিন্তু মামলাটি পেন্ডিং অবস্থায় রয়েছে, এই মামলাটি এবং শান্তনু সিটের যে মামলা সেই মামলাটিও পেন্ডিং অবস্থায় রয়েছে। তো এই মামলাটি নিয়ে ইতিপূর্বে বিচারপতি রাজাশেখর মান্থা তিনি কিন্তু 30টিরও বেশি প্রশ্ন রেখেছিলেন পর্ষদের কাছে, যে প্রশ্নগুলোর উত্তর তাদের দিতে বলা হয়েছে। তো তখন বিচারপতি বলেন, ও তার মানে এই বিষয়টি সমগ্র বিষয়টি কনসিডারেশনের মধ্যে আছে, অর্থাৎ পুরো নিয়োগ বা পুরো যে পরীক্ষাটা হয়েছিল সেই পুরো পরীক্ষাটাই একটা কনসিডারেশনের মধ্যে রয়েছে বা একটা আতশ কাচের নিচে রয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে পিটিশনারদের আইনজীবী যখন বিচারপতি রাজাশেখর মান্থার যে অর্ডারটি সেই অর্ডারটি বিচারপতি বিশ্বজিৎ বসুর কাছে তুলে ধরেন, তখন বিচারপতি বিশ্বজিৎ বসু সেই অর্ডারটি পড়ে কিন্তু একেবারে অবাক হয়ে যান এবং বলে ওঠেন, উরি বাবা। তো বুঝতেই পারছেন যে তিনি কতটা আশ্চর্য হয়ে যান। তার কারণ হলো এই যে অর্ডারটি বিচারপতি রাজাশেখর মান্থা দিয়েছিলেন সেখানে কিন্তু সমস্ত পরীক্ষার যে সমস্ত পদ্ধতিগুলো সেগুলো পুঙ্খানুপুঙ্খভাবে যে পর্যালোচনার প্রয়োজন আছে বা যাচাইয়ের প্রয়োজন আছে সেটা কিন্তু উল্লেখ করা ছিল, অর্থাৎ পুরো যে প্যানেল সেই প্যানেলটাই প্রশ্নের মুখে ছিল। সেটা দেখেই বিচারপতি অবাক হয়ে যান। এখন করে এই ইন্ডিভিজুয়াল মামলাটাকে উনি শুনবেন বা উনি শুনবেন কিনা সেই বিষয়টা বড় হয়ে দাঁড়ায়। তো তখন বিচারপতি বিশ্বজিৎ বসু বলেন, যেহেতু এই এতগুলো প্রশ্ন এখানে করা হয়েছে এর আগেই, তো এই প্রশ্নগুলোর মধ্যেই কিন্তু এই সাবজেক্ট ম্যাটারটাও এসে যাচ্ছে যে সিবিআই দেখুক যে এই যে ওএমআরের যে মিসম্যাচ এবং আরটিআই রিপোর্টের যে মিসম্যাচ, অর্থাৎ ওএমআরে কোনো গন্ডগোল করা হয়েছে কিনা, এই যে ওএমআরটা ধ্বংস করা হয়েছে কার নির্দেশে হয়েছে, কিভাবে হয়েছে, তাদের এগেনস্টে কোনো ক্রিমিনাল প্রসিডিংস করা যায় কিনা। তো তখন পিটিশনারদের পক্ষ থেকে জানানো হয় যে সেই বিষয়ে কিন্তু অলরেডি সিবিআইকে নির্দেশ দেওয়া হয়েছে, এবং ইতিমধ্যে যা ফাইন্ডিং উঠে এসেছে সেটা হচ্ছে তৎকালীন পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্যের একক সিদ্ধান্তেই এই ওএমআরগুলোকে ধ্বংস করে দেওয়া হয়েছিল। পিটিশনাররা এবং পর্ষদের পক্ষ থেকে যেটা জানানো হয়, পর্ষদের পক্ষ থেকে জানানো হয় যে ইতিমধ্যে কিন্তু সেই 33টি প্রশ্নের উত্তর তৈরি করার কাজ প্রায় সম্পন্ন করে ফেলেছে পর্ষদ। তারা সেই 33টি প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত আছে, এবং যেহেতু মামলা পেন্ডিং আছে তাই তারা এখানে বিশেষ কিছু বলতে চান না। তো এই বিষয়টি বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে শোনানো হবে কিনা, যেহেতু আগে থাকতে এই নির্দেশ রয়েছে, সেই নিয়ে কিছু কথা হয় আদালতে। তার মধ্যে থেকে মূল যে বিষয়টি উঠে আসে সেটা হচ্ছে যে বিচারপতি বিশ্বজিৎ বসু এই সংক্রান্ত মামলায় যারা এফেক্টেড আছেন তাদের সকলের কথা শুনে তারপরে তিনি ডিসিশন নেবেন যে তিনি মামলাটি শুনবেন কিনা। তবে আপাতভাবে তিনি বলেন যে যেহেতু এখানে এত বড় একটা করাপশন হয়েছে এবং এই করাপশনের মাধ্যমে অরিজিনালিটি নিয়ে কোনো সদুত্তর পর্ষদ দিতে পারছে না, তো সেক্ষেত্রে কিন্তু একটা বিষয় করা যায়। পর্ষদের কাছে দুটো অপশন এই মুহূর্তে বিচারপতির মনে হয়েছে সেটা আছে, সেটা হচ্ছে এক হচ্ছে সমস্ত ক্যান্ডিডেটকে হয় পাস করাতে হবে, আর তা না হলে এই যে সমস্ত ক্যান্ডিডেটরা অভিযোগ করছে ওএমআর শিট নিয়ে তাদের কিন্তু সঠিক ওএমআর শিট দিয়ে সন্তুষ্ট করতে হবে, আর তা না হলে সমস্ত যে এই পরীক্ষা রয়েছে বা পরীক্ষার সঙ্গে যারা যুক্ত রয়েছে তাদের সকলকেই কিন্তু এই পুরো প্রক্রিয়াটা ক্যান্সেল করতে হবে। তো তখন এবং যেহেতু এই বিষয়টা নিয়ে অলরেডি উচ্চতর আদালতেও একটি মামলা রয়েছে এবং তার মধ্যে একটি মামলা খারিজ হয়েছে যেটা কিনা চাকরিজীবীদের থেকে করা হয়েছিল, যেহেতু তারা এফেক্টেড নয় তাই মামলাটি খারিজ হয়েছে, কিন্তু বাকি একটি মামলা সেটা কিন্তু এখনো পেন্ডিং অবস্থায় রয়েছে এবং সেই মামলাটি কিন্তু সামনেই হিয়ারিং রয়েছে। তো এই সময় আদালতে আর্গুমেন্ট চলাকালীন সময় কিন্তু বিচারপতি বিশ্বজিৎ বসু লাইভ স্ট্রিমিং অফ করে দেন। তো এর থেকে একটা জিনিস কিন্তু পরিষ্কার যে দুর্নীতি হয়েছে এবং দুর্নীতির জন্য বিচারপতি কিন্তু একেবারে খড়গহস্ত। তো দেখা যাক আগামী দিনে এই মামলায় কি হয়, কিন্তু আপাতত হবে তিনি যে কথাটি বললেন সেটা কিন্তু যুক্তিযুক্ত এবং সেটা কিন্তু পরবর্তীকালে ডিভিশনের যে রায় হবে সেক্ষেত্রে এটা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তো বন্ধুরা, এখনকার জন্য এইটুকুই ছিল ভিডিওটি। পরবর্তীকালে এই সংক্রান্ত আরও ভিডিও থাকলে নিশ্চয়ই তোমাদের জানাবো। সবাই ভালো থাকবে, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। ধন্যবাদ।